এর মধ্যে মে, জুন, জুলাই, আগস্ট এই 4 মাসের সংক্ষেপে শর্টে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার জন্য চেষ্টা করব। তো আমরা আজকে 7 তারিখে দাঁড়িয়ে মে মাসের এই দুটো পেজ পড়া দিয়েছিলাম। এখান থেকে শুরু করে লাস্ট এই অবধি পড়া বলেছিলাম, প্রথম 2 পেজ পড়ে আসতে। তো এক ঝলকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একবার একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। দেখো 7 তারিখের যেটা, জ্যোতি শিক্ষা প্রকল্প কোন রাজ্য চালু করেছে? কেরালা। জ্যোতি শিক্ষা প্রকল্প কেরালা। দেশ জুড়ে সিভিল ডিফেন্স মক ড্রিল চালিত হয়েছে 244টি জেলাতে পরিচালিত হয়েছে। সিভিল ডিফেন্স মক ড্রিলস এখানে সাধারণ জনগণকে ডিফেন্সের যে প্র্যাকটিস, মানে কিভাবে আত্মরক্ষা করতে হবে, কিভাবে সাইরেন বাজলে বা মোবাইলে অ্যালার্ম আসলে কিভাবে সতর্ক হতে হবে, সেইটার মক ড্রিল পরিচালনা হয়েছিল 244টি জেলা জুড়ে। আরজিআই, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া প্রতিবেদনে ভারতের মোট উর্বরতার হার, এটা কিন্তু অল ওভার ভারতের ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, শুধুমাত্র এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 2.0। টিএফআর মানে হচ্ছে টোটাল ফার্টালিটি রেট, মানে জমি চাষের উর্বরতা কত, তার একটা রেশিওর রেট আছে, সেই রেটটা হচ্ছে 2.0। মনে রাখবে, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার মতে ভারতের মোট উর্বরতার হার 2.0। সর্বোচ্চ বিহার, সর্বনিম্ন দিল্লি। বিহার 3-এ, মানে পয়েন্টটা 3 করেছে। আচ্ছা, ইম্পর্টেন্ট এই জায়গাটা স্টার মারা হয়নি। সার্ভাম এআই নতুন টিটিএস মডেল, মনে হচ্ছে টেক্সট টু টেক্সট স্পিচ, মানে যে টেক্সট লিখেছি সেটা বলে না, গুগল যেমন দিলে সার্চ রেজাল্টে চলে আসে কথা বলে, সেটা হচ্ছে টেক্সট টু টেক্সট স্পিচ মডেল। সার্ভাম এআই এর নতুন মডেল হচ্ছে বুলবুল ভার্সন 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রোহিত শর্মা কোন ক্রিকেট থেকে? টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। বিশ্ব অ্যাথলেটিক্স দিবসের 7ই মে। দেখো, স্পোর্টস বা খেলা দিবস, স্বাস্থ্য দিবস কত তারিখে? 7/4, 7ই এপ্রিল স্বাস্থ্য দিবস। আর 7/5 এটা হচ্ছে অ্যাথলেটিক্স দিবস। খেলাধুলা করলে শরীর ভালো থাকবে। তাহলে 7 মহাসেন্দুপুরে পিনকোড কত? 74328 7/4 স্বাস্থ্য আর 7/5 অ্যাথলেটিক্স। তাহলে 7ই মে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালন করা হয়। IMDX 2025 ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সারসাইজ। ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এক্সারসাইজ সিঙ্গাপুরে অংশগ্রহণ হয়েছিল, সিঙ্গাপুরে 2025-এর মে মাসে 7 তারিখে। তো ভারতের থেকে এইটা কি হয়, ইন্টারন্যাশনাল মেরিটাইম মানে হচ্ছে সামুদ্রিক যে নৌবাহিনীর জাহাজগুলো, আইএনএস, ইন্ডিয়ান নেভাল সিস্টেম, কোনটা অংশগ্রহণ করেছিল? আইএনএস কিলতান। তাহলে এটা পারবো। 8ই মেতে হচ্ছে প্রথম নতুন পোপ নির্বাচিত হয়েছেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট। নতুন নতুন নাম হচ্ছে পোপ লিও 10, আর এটা 14। 14তম পোপের নাম কি? ডাইরেক্ট আসতে পারে। নতুন পোপ নির্বাচিত হয়েছেন কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট, নতুন নাম হচ্ছে পোপ লিও 14। ভারতীয় নৌবাহিনী পেল প্রথম দেশীয় ASW শ্যালো ওয়াটারক্রাফট অর্নালা। সেই নৌবাহিনী যেটা পেয়েছে ASW শ্যালো ওয়াটারক্রাফট, তার নাম হচ্ছে অর্নালা। ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স কান্ট্রি চ্যাম্পিয়ন সম্মান পেয়েছে ভারত। ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স কান্ট্রি চ্যাম্পিয়ন, সমস্ত দেশের মধ্যে থেকে অ্যাওয়ার্ডটা জিতে এসেছে ভারত। এটা ইম্পর্টেন্ট স্টার করা আছে। বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করেছে ভুটান দেশ। বিশ্বের মধ্যে ফার্স্ট টাইম ন্যাশনাল পর্যায়ে ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম, সিপিএস, আমাদের যেমন ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ওদের এরকম ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম বিশ্বের মধ্যে ভারত মানে ভুটান প্রথম জাতীয় পর্যায়ে ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করেছে। পাকিস্তানের ভারত আক্রমণের নাম, আমরা যেমন অপারেশন সিন্দুর করেছিলাম, পাকিস্তান করেছিল অপারেশন বানিয়ান আল মারসুস। এইটা যেন মনে থাকে, বানিয়ান আল মারসুস। বিল গেটস এর ঘোষণা 2045 সালটা খেয়াল রাখবা, 99% সম্পদ দান করবেন ঘোষণা করেছেন। 2045 সাল, এই সালটা ইম্পর্টেন্ট। ভারতীয়দের জন্য 10 বছরের গোল্ডেন ভিসা ভিয়েতনাম চালু করেছে। এসবিআই এর বৃহত্তম স্টাফ এনগেজমেন্ট, এটা পড়া লাগবে না। 8 তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থিমটা পড়ে রাখবে, টুগেদার ফর থ্যালাসেমিয়া। শুধু এইটুকু মনে রাখলেই হবে, বাদ বাকিটাও না রাখলেও হবে। টুগেদার ফর থ্যালাসেমিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব রেড ক্রস ডে কবে ছিল? 8ই মে। বিশ্ব রেড ক্রস ডে হচ্ছে 8ই মে।
কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই থিমটা। ইতিহাসের বৃহত্তম বিদেশি ব্যাংকের ডিল হয়েছে এসবিআই এবং আরো 7টা ব্যাংক। ইয়েস ব্যাংকের 20% শেয়ার বিক্রি করেছে জাপানের সুমিটোমো মিৎসুই ব্যাংকিং কর্পোরেশনের কাছে। এসবিআই ও আরো 7টা ব্যাংক ইয়েস ব্যাংকের 20% যে শেয়ার সেটা জাপানের এই ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হচ্ছে বীর বুধু ভগৎ বিশ্ববিদ্যালয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু ওখানে শ্যামাপ্রসাদ মুখার্জি তো আমাদের পশ্চিমবঙ্গের লোক ছিলেন, তো ওখানের যে ইম্পর্টেন্ট ছিলেন বুধু ভগৎ বিশ্ববিদ্যালয় নাম করেছেন, ইনি শিক্ষার ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন। বুধু ভগৎ জোয়া ভগৎ এটা তোমরা পড়েছো, মানে যে বিদ্রোহী আন্দোলন ছিল সেই সময় ওনারা জড়িত ছিলেন, অবদান রেখেছিলেন। তো ঝাড়খণ্ডের শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণ না করে উনি চেঞ্জ করে দিয়ে বীর বুধু ভগৎ বিশ্ববিদ্যালয়ের নাম রেখেছেন। হরিয়ানার গভর্নর বান্দারু দত্তাত্রেয়ের আত্মজীবনী জনতা কি কাহিনী মেরি আত্মকথা। জনতা কি কাহিনী মেরি আত্মকথা কে প্রকাশ করেছেন? জগদীপ ধনকর, উপরাষ্ট্রপতি। তাহলে এই বইটা কার আত্মজীবনী নিয়ে? জনতা কি কাহিনী মেরি আত্মকথা, হরিয়ানার গভর্নর বান্দারু দত্তাত্রেয়। দক্ষিণ কোরিয়ার ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিনা খান, লাগবে না সেরকম। আইএমএফ পাকিস্তানকে $1 বিলিয়ন দিয়েছে ভারতের আপত্তি থাকা সত্ত্বেও। ভারত নিউজিল্যান্ড ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ভারত কার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে? নিউজিল্যান্ডের সাথে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলচাষে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। তিস্তা প্রহার, এইটা হচ্ছে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজ্য সরকারের পরীক্ষার জন্য হাইলাইট। তিস্তা প্রহার সমগ্র মহড়া হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা। তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে উচ্চমাত্রার যুদ্ধ হয়েছিল। ইম্পর্টেন্ট স্টার মারা আছে। বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ জল রিচার্জ প্রকল্প তাপ্তি বেসিন মেগা রিচার্জ প্রকল্প। তাপ্তি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। আসতেই পারে, টিসিএস এর ফেভারিট জায়গা। বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ জল রিচার্জ প্রকল্প তাপ্তি বেসিন মেগা রিচার্জ প্রকল্প, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। এশিয়ান ধানের প্রথম প্যানজিনোম চীনের বিজ্ঞানীরা তৈরি করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের ব্লু রেভলিউশনের জনক সুব্বান্না আয়াপ্পান প্রয়াত হয়েছেন সম্প্রতি মে মাসে। প্রশ্ন এরকম আসতে পারে, সুব্বান্না আয়াপ্পান কোন ক্ষেত্রের সাথে জড়িত? ব্লু রেভলিউশন বা চাষ, মানে ব্লু রেভলিউশন কিসের সাথে জড়িত ছিল? ব্লু রেভলিউশন যেটা হচ্ছে মৎস্য চাষ বা মাছ চাষ, ফিশারিস, এর সাথে জড়িত ছিল। সুব্বান্না আয়াপ্পান প্রয়াত হয়েছেন। আরেকবার রিভিশন করো। জ্যোতি শিক্ষা প্রকল্প কেরালা, সিভিল ডিফেন্স 244টি জেলা। আরজিআর প্রতিবেদনে ভারতের মোট উর্বরতার হার 2.0, বিহার হাইয়েস্ট 3, সব থেকে লোয়েস্ট দিল্লি আর পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যটা আছে 1.4 এ, ৳1.40, 2 টাকার মধ্যে। সার্ভম এয়ার টিটিএস সিস্টেমের বুলবুল ভার্সন 2। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। অ্যাথলেটিক্স দিবস আমরা 7ই মে পড়েছি, 7/5। IMBAX, এটা হচ্ছে কোনটা অংশগ্রহণ করেছিলেন? আইএনএস কিলতান। নতুন পোপ হচ্ছে পোপ লিও 14, কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট। নৌবাহিনীর প্রথম দেশীয় এটা আর্নলা। ওয়ার্ল্ড ব্যাংক কনফারেন্স কান্ট্রি চ্যাম্পিয়ন সম্মান পেয়েছে ভারত। বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ে ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম আমরা পড়েছি ভুটান। পাকিস্তানের ভারত আক্রমণের নাম অপারেশন বানিয়ান আল মারসুস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। বিল গেটস কত সালের মধ্যে 2045 সালের মধ্যে 99% সম্পদ দান করে দেবে। 10 বছরের জন্য গোল্ডেন ভিসা ভিয়েতনাম চালু করেছে। এসবিআই এর বৃহত্তম স্টপ, এটা লাগবে না বলেছি। থ্যালাসেমিয়া দিবস, টুগেদার ফর থ্যালাসেমিয়া। রেড ক্রস 8ই মেতে চালু হয়েছিল। কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, মানবতাকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে তার থিম ছিল। ইতিহাসের এটা তো বললাম, জাপানের এসএমবিসি কে বেচে দিয়েছে 20% শেয়ার। শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়ের নাম বীর বুধু ভগৎ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। হরিয়ানার গভর্নর বান্দারু দত্তাত্রেয়ের আত্মজীবনী হচ্ছে জনতা কি কাহিনী মেরি আত্মকথা, প্রকাশ করেছিলেন জগদীপ ধনকর। দক্ষিণ কোরিয়ার ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিনা খান। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড পাকিস্তানকে কত টাকা দিয়েছে? $1 বিলিয়ন। ভারত আর নিউজিল্যান্ডের হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে। ভারতের সাথে নিউজিল্যান্ডের কোনো দুই পক্ষিক ব্যবসা বাণিজ্য করবে কোনো রকম কোনো ট্যাক্স ছাড়া, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। জলচাষে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ব্যবহারের নিষেধাজ্ঞা ভারতের। তিস্তা প্রহার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় হয়েছে সামরিক মহড়া, আর্মি এক্সারসাইজ। তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে উচ্চমাত্রার যুদ্ধাভ্যাস হয়েছে।
বৃহত্তম ভূগর্ভস্থ জল রিচার্জ প্রকল্প তাপ্তি বেসিন কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। এশিয়ার ধানের প্রথম প্যানজিনম তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। ব্লু রেভলিউশনের জনক কে? সুব্বান্না আয়াপ্পান। এটা মৎস্য চাষের সাথে জড়িত। ইনি সম্প্রতি প্রয়াত হয়েছেন।